হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের প্রত্যেকের মোবাইল ডিভাইসেই Google Play Store আছে। কিন্তু আমরা Google Play Store এর দেখা গেছে অনেক খুঁটিনাটি বিষয়ই জানি না। যেমন ধরুন, আমাদের ডিভাইসটা স্লো হয়ে গেলে অনেক সময় দেখা যায় না যে মেমোরি ফুল হয়ে গিয়েছে। যার কারণে ল্যাগ করছে, আপনার ডিভাইসটা স্লো কাজ করছে। তো আজকে আপনাদের আমি একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। Google Play Store এ যাবেন। Google Play Store এ গিয়ে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস যে অপশনটা আছে এখানে যাবেন। তারপর যাবেন ম্যানেজ অপশনে। ম্যানেজ অপশনে গিয়ে দিস ডিভাইস এই যে দিস ডিভাইস লেখা আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যাবেন নট ইনস্টলড এই অপশনটাতে। এই অপশনটাতে দেখেন আ আমার ২ টো অ্যাপস আছে। আপনাদের হয়তো অনেক অ্যাপস দেখতে পাবেন যে আগে আপনারা ইনস্টল করেছিলেন। কিন্তু এগুলো এখন আর নেই আপনার ডিভাইসে। হয়তো আপনি আনইনস্টল করে দিয়েছেন বা ইউজ করছেন না। তো আনইনস্টল করে দিলেও দেখা গেছে এই অ্যাপস গুলো আপনার এই নট ইনস্টলড এই অপশনটাতে থেকে যায়। মানে আপনার ডিভাইসে থেকে যায়। যার কারণে আপনার ডিভাইসের মেমোরিটা, ইন্টারনাল যে মেমোরিটা আছে, সেই জায়গাটা খাচ্ছে। যার কারণে আপনার ডিভাইসটা কিন্তু ফুল হয়ে যেতে পারে বা আপনি ছবি তুলতে গেলেন, দেখলেন যে আপনার ডিভাইস ফুল। ডিভাইস ফুল হওয়ার কারণে দেখা গেছে আমরা অনেক সময় আমাদের দরকারি কোনো অ্যাপসও ইনস্টল করতে পারি না। তো সেক্ষেত্রে আপনি এই দুটো মানে আমার মোবাইলে ২ টো আছে। আপনাদের হয়তো আরো বেশি থাকতে পারে। তো সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে ডিলিট অপশনটা যে আছে, ডিলিট অপশন থেকে রিমুভ করে দিবেন। ব্যাস হয়ে গেল। এটা এখন আপনার সেটেও নেই, আপনার ইন্টারনাল মেমোরিতেও নেই। সেম ওয়েতে এই অপশনটাতে যাবেন এবং এখানে দেখবেন প্লে প্রোটেক্ট নামে একটা অপশন আছে। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখবেন আপনাদের কি দেখাচ্ছে? আমার দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড মানে কোনো আম ভাইরাস কিংবা হার্মফুল অ্যাপস আমার ডিভাইসে নেই। আপনাদের এখানে যদি এরকম থাকে তার মানে আপনার ডিভাইসটা সেফ আছে। বাট রেড কালারের যদি কোনো ওয়ার্নিং দিয়ে থাকে তার মানে হচ্ছে আপনার সেটটা হয়তোবা হ্যাকের শিকার হয়েছে কিংবা হার্মফুল কোনো অ্যাপস আছে। সেক্ষেত্রে অবশ্যই সেই অ্যাপসটা খুঁজে বের করবেন এবং রিমুভ করে দিবেন সাথে, সাথে। সেম ওয়েতে সেটিংস এ চলে যাবেন। সেটিংস এ গিয়ে নেটওয়ার্ক প্রিফারেন্স এই অপশনটাতে যাবেন। এখানে গিয়ে অটো আপডেট অ্যাপস এই যে দেখুন এই অপশনটা, এটা দেখবেন আপনাদের কি সিলেক্ট করা আছে। এটা মেক্সিমাম থাকে হচ্ছে আপডেটস অটো আপডেট। অটো আপডেট নিবে আপনার আ ডিভাইসে অ্যাপস গুলো। দেখা গেছে আপনার অজান্তেই আপনি মোবাইলে ডাটা অন করে রেখেছেন। আপনার অ্যাপস গুলো অটো আপডেট নিচ্ছে। সেক্ষেত্রে আপনার ডাটা লস হওয়ার সম্ভাবনা থাকে। আপনার যে অ্যাপস গুলো দরকার নেই আপডেট করার, সেটাও দেখা গেছে আপডেট হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি এটা দিয়ে দিবেন ডো নট অটো আপডেট অ্যাপস। ব্যাস হয়ে গেল। আরেকটা ইম্পোর্টেন্ট সেটিংস দেখিয়ে দিচ্ছি, পারচেজ ভেরিফিকেশন। এটা সবার লাগে না। আবার দেখা গেছে যারা আ সোশ্যাল মিডিয়াতে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইউজ করেন বা অ্যাপস পারচেজ এর ক্ষেত্রে ইউজ করেন, তাদের ক্ষেত্রে লাগে। এই যে বায়োমেট্রিক ভেরিফিকেশন এটা অফ থাকলে এটা অন করে দিবেন। এটা অন করে দিলে কি হবে? আপনার অনেক অ্যাপস আছে দেখবেন পারচেজ করার পর সেগুলো প্রত্যেক মাসে অটো রিনিউ নেয়। আপনি যদি এটা অন না করে রাখেন তাহলে দেখা যাচ্ছে অটো আপনার কার্ড থেকে টাকা কেটে নিয়ে যাবে। আপনি জানতেও পারবেন না। বায়োমেট্রিক ভেরিফিকেশনটা থাকলে হচ্ছে আপনার আপডেট রিনিউ এর ক্ষেত্রে আপনার পারমিশন চাবে। আপনি কি আবার অ্যাপসটা পারচেজ করতে চাচ্ছেন কি চাচ্ছেন না? তো এরকম ছোটখাটো ট্রিকস দেখা গেছে আমরা অনেকেই জানি না। তো এগুলো জেনে রাখা ভালো। আশা করি ট্রিকস গুলো অনেকের উপকারে আসবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে বিদায়।